গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। ফ্রেশার্স ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের সামনে। বন্ধ করো এটা, বন্ধ কর। আমি ঘুম থেকে উঠেছি নটার একটু আগে, 5 মিনিট আগে ধরো। ঘুমই ভাঙতে চায় না, আর এত সুন্দর ওয়েদার, মাঝরাতে না ঘুম ভেঙে গেছিলো, তারপরে ঘুম আসছিল না। কেন কি এত জোরে জোরে বিদ্যুৎ মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে আমি ভাবলাম মানে ভূমিকম্প হচ্ছে রীতিমতো। আওয়াজ যেরকম নর্মাল বিদ্যুৎ চমকানো না, এটা যেরকম আওয়াজ তেমন কেঁপে উঠছে মাটিগুলা, এত জোরে জোরে। মানে এরকম বিদ্যুৎ চমকানো আমি দেখিনি। উঠাস না ওগুলা। তো হলো কতক্ষণ এরকম হলো, তারপরে বৃষ্টি, তারপরে দেখি ঠান্ডা লাগছে, কুচুমুচু হয়ে যাচ্ছি, চাদর গায়ে নিচ্ছি, পুরা ঠান্ডা লাগছে। এখন একটু ফ্যান চালিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। আমি আমার ঠান্ডা জিনিসটাকে পছন্দ করি, আমার গরমটা পছন্দ না। তুই মুখ ধুস নেই? এর লেগে আছে, যা মুখ ধুয়ে আয়, যা মুখ ধুয়ে আয়, যা বললাম না, মুখ ধুয়ে আসবি। একটা কথা কানে যায় না তোর। পুরো ঠান্ডা 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 লাগছিল। তারপরে উঠে আবার চাদর ফাদর গায়ে দিলাম। যেই চাদর ফাদর গায়ে দিলাম, আধা ঘন্টা 15 মিনিট এরকম পর দেখি গরম লাগতেছে খুব। আবার উঠলাম, ফ্যানটাকে একটু দিলাম, তারপরে চাদর তারপরে কিছুক্ষণ এমনি শুনলাম, তারপর দেখি আবার পুরো ঠান্ডা লাগছে, এত ঠান্ডা, গা কাঁপুনি দিচ্ছে। তারপরে চাদর নিয়ে শুনলাম, তারপরে ওই যে ফ্যান চাদর একদম বিন্দাস। তারপরে অনেকক্ষণ পরে গিয়ে ঘুমানো। বিদ্যুৎটা অনেকক্ষণ চমকিয়েছে, মানে আর চমকানোর আওয়াজ টাওয়াজগুলো এত বেশি, মানে রীতিমতো ভয়। মানে কেউ অন্য মনস্ক থাকলে না এই জিনিসটা ফট করে ভয় পেয়ে যাবে। আমরা ঘুমাচ্ছিলাম, আমি ফট করে টের পেয়েছি। দেখি রাত্রিবেলা না, মানে ভোরবেলা বলতে পারো, 4:30 5টা এরকম, 5টার দিকেই ধরো, এরকম টাইমে। কেন কি একটু একটু ভোরের আলো ফুটে গেছিলো, আর মার অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছিলো 5টার দিকে। 5টার থেকে মার অ্যালার্ম শুরু হয়। এবার বিদ্যুৎ চমকানোর আওয়াজে আমি তো আর ঘুমাতে পারলাম না। লাস্টে আমাকে বাধ্য হয়ে উঠে কিছুক্ষণ আমি দেখলাম, মোবাইল টোবাইল দেখলাম, দেখি নাই, মানে কয়টা বাজে সেটা দেখলাম। এদিকে আয়। তারপরে বাইরেটা একটু দেখলাম, পুরা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি কি পুরা বৃষ্টি। এখনও মানে এখন 9টা পার হয়ে গেছে বাজে, কিন্তু 9:12 বাজে, কিন্তু এখনও বিদ্যুৎ চমকে যাচ্ছে হালকা হালকা, মানে নর্মালি যেটা ডাকে সেরকম ডাকছে। আর বিদ্যুৎগুলো চমকাচ্ছে না, মানে এতটাই জোরে চমকাচ্ছে, গাড়ির মধ্যে যে সাইরেন দেওয়া থাকে না করে, যতবার বিদ্যুৎ চমকাচ্ছে ততবার তাহলে মাটি কাঁপছে বলেই, চাকা নড়ছে বলেই তো ওটা হচ্ছে না। খুব জোরে হয়েছে আজকে। আর প্রত্যেকটাই তার একটা না, মানে যতবার বিদ্যুৎটা চমকালো প্রত্যেকবার একই রকমের জোরে জোরে আওয়াজ হয়ে পড়লো। এই দেখো, এটাকে দেখো, এখানে এসে শুয়ে পড়লো। এতগুলা চাদর আমাদের দুই পাশে নাই, কিন্তু এটাকে এখানে আমি শুই, এখানে মা শোয়, দুই পাশে নাই। আছে কোথায়? এখানে সব চাদর ও নিয়ে ঘুমায়। ও নিজের চাদর নেয়, মা চাদর নেয়, আমার চাদর নেয়, 3জনের চাদর নিয়ে ঘুমায়, কাউকে চাদর নিতে দেয় না। কি খাচ্ছিস? কি মা, এটা কি দেখি? দিয়ে ওটা কে দিয়েছে তোকে? কোথার থেকে কি খুঁজে দাও, কাগজগুলো খাচ্ছে। কি বলবো আর কি বলো, আমার মাথা মাঝে মাঝে মনে হয় কি এমন মারি কোনোভাবে কথা শুনলে না, একদম কথা বলবি না। তো চায়ের জল বসিয়ে এসছি, চাটা হয়ে গেলে চা খাবো, চা খেয়ে দিয়ে তারপরে স্নানে যাবো। আজকে সোমবার, পূজা দিতে হবে, পূজা দিব। তা পূজা টুজা দিয়ে তারপরে কিছু খাবো, এমনি তো কিছু খেতে পারবো না। এমনি গা ঘাটে সকালবেলাটা না খেলে না খিদা পেয়ে যায়, কিন্তু দেখি। এর আগের সপ্তাহে খেয়ে নিয়েছিলাম, মানে চায়ের সাথে কিছু খেয়ে নিয়েছিলাম, তার আগে এগুলো খাইনি। মানে আগে যখন খুব খিদা পায় তখন পারি না, যখন রান্নাবান্না কমপ্লিট করে, দেখো আবার ঝাড়ু কাঠি নিয়েছে দেখছো, যখন রান্নাবান্না কমপ্লিট করে আমাকে পুজো দিতে হয়, তখন আমি কি করি, কিছু একটা খেয়ে নিই। সবসময় না খেয়ে থাকলে না পেটটা ঘাটতে থাকে, অসুবিধা হয়। তো ওই জন্যই দেখি কী করা যায়, যদি কিছু খাই তো খাবো, না হলে একবারে স্নান টান করে পূজা দিয়ে তারপরে খাবো।
চলো, কালকে শ্যাম্পু করে নিয়েছি, ওই জন্য আজকে শ্যাম্পু করা ইয়ে নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা। একটুখানি জল ঢেলে আমি বেরিয়ে যাব, কেন কি আমার এবার ঠান্ডার দোষ আছে। একটু সকাল সকাল স্নান করলেই না আমার একটু ঠান্ডা লেগে যায়। চলো, যাই হবে তোমাদের সাথে শেয়ার করব। আগে গিয়ে চাটা খাই, প্রচণ্ড চা খিদে পেয়েছে বলছি, মানে চা মন করছে। আর একটু জল খাবো, জল খেয়ে তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে। টাটা। তো আমি চাটা খেয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। চাটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া। নর্মাল চা আর কি খেয়েছিলাম, কুকিজ খেয়েছিলাম, কারণ রান্নাবান্না করে স্নান করে পূজা দেবো তাই জন্য। তো এদিকে বিছানা টিছানা এখন উঠানো হয়নি, পরে উঠাবো। তো আগে ভাবলাম যে আগে রান্নাবান্না এগুলো যা আছে এগুলো সেরে নিই। শুধু মা বললো যে আজকে তোর আন্দাজ মতো ডাল আলু ভাজা পাঁপড় ভাজা দিয়েই নিয়ে যা। তখন ঠিকই আছে, সবজি তো ডেলি খাই, ডাল আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে নিয়ে যাব। তো এদিকে কাপড় টাপড়গুলো কিচ্ছু শুকাচ্ছে না, এত ঝড় এত বৃষ্টি হলে কি শুকাবে বলো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এদিকে তো খুব ভালো, কিন্তু জামা কাপড়গুলো শুকায় না। অ্যাটলিস্ট বাচ্চাদের জামা কাপড়গুলো শুকালেও শান্তি মনে, যে না ওদের জামা কাপড়গুলো তো শুকিয়েছে, কিন্তু ওদের জামা কাপড়ও শুকায় না। ছোটো ছোটো জামা কাপড়, ছোটো ছোটো কোমর, তাও শুকায় না। ঠিক আছে, যাই হোক, আর জানলা পর্দাগুলো খুলে দিই। দেখে জানলাগুলো, মানে বৃষ্টি হচ্ছে এখনও, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, টিপ 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 টিপ। ওখানে যখন যাই ধরো এই 10টা পর্যন্ত বৃষ্টি হয় ঝিরিঝিরি, মানে ভোর পর্যন্ত পুরো মুষলধারে বৃষ্টি হয়, তারপরে 10টা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়, তারপরে বন্ধ হয়ে যায় বৃষ্টি, কালো হয়ে থাকে, মানে কয়েকদিন 4-5 দিন ধরে এরকমই চলছে। তারপরে যখন আবার রাত্রি 10টা, 10:30, 11টা, তখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই তো চলতে থাকে, এইরকমভাবে চলতে থাকে। আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আজকে কি রান্না করব না করব। তারপর ভাবলাম, তারপরে তো একটু পরে মা এসে বলেই এলো আজকে এটাই কর। তো ঠিক আছে, মা ডাল সিদ্ধ করে রেখেছে, কোনো অসুবিধা তো নেই। এদিকে ডাল সিদ্ধ করা আছে, ডাল সিদ্ধটা শুধু ডালটা শুধু ফোড়ন দিয়ে দেবো, আর আলুটা ভেজে নেবো, বাস, আর কিছু ঝামেলা নেই। আর মা বললো যখন যাবি তখন যাওয়ার আগে পাঁপড়টা ভেজে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে দেবো, নাহলে তো নেতিয়ে যাবে। চলো, তোমাদেরকে রান্নাবান্না তো সবই শেয়ার করব, সবকটাই কি যতটুকু আমি করেছি ততটুকুই শেয়ার করব। তো এই দেখো, ডালটা আমি এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন এটা ফুটবে ভালো করে, আর আলু ভাজা হয়ে গেছে। এই কড়াইটা না এখন এত পাতলা হয়ে গেছে না, এত গরম করা সত্ত্বেও নিচে লেগে যায়, এত বিরক্তি লাগে। আর এদিকে ডাল সিদ্ধ একটু মা তুলে রাখতে বলেছিল, জানি না মা খাবে নাকি বা কে খাবে, মেয়ে খাবে, তো তুলে রেখেছি। এখন যাব স্নান টান করে এসে তারপরে পূজা দেবো। এই দেখো, রান্নাবান্না ওইদিকে নামিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি। এখানে বসে বসে আমি বলছি, বাবা কী করছো? মা ওকে এই ঘরে বন্ধ করে দিয়ে চলে গেছে। তাই আমি বলছি, বাবা কী করছো? বলে আমি মাছ ধরছি। আজ মাছ ধরছিস কী দিয়ে? তো ওই ঝাড়ুর কাঠি দিয়ে নাকি ও মাছ ধরছে। আজ কী মাছ পেলি? বলে চিংড়ি মাছ। আজ চিংড়ি মাছ পেয়েছিস? এবার তারপরে আবার একটু পরে বলে রুই মাছ। মানে ও ঠিক থাকে না, মানে এটা দিয়ে ও এখন মাছ ধরছে, মানে দেখে মনে হয় মোবাইলে, তো ওটা দেখেই বলছে আমি মাছ ধরছি। তোকে একটু আদর করে নিলাম। আর মিকো এখানে ঘুমাচ্ছে, কাজ করতে এসেছে, ওই জন্য ঘরের মধ্যে এখানেও মিকোকে বন্ধ করে রাখা হয়েছে, কারণ কেউ ভয় পায়। তো মিকোকে একটু আদর করে নিলাম। আর কাজের থেকে আসার পরে মিকো যা আমাকে আদর করে, বাপরে বাবা, মানে বলার বাইরে, খুবই আদর করে, আর ভালোও লাগে বেশ। মানে মিকো বা আমার মেয়ে যারা থাকে সবাই আদর করে। তো এদিকে আমি হচ্ছে ওকে বসিয়ে দিয়ে যাই, আর যেই স্নানে যাবো না তারপর থেকে আমার মেয়ে ওত পেতে থাকে যে মা কখন বেরোবে, মা মনে হয় বেরোলো। এদিকে পটর করেই যাচ্ছে। আমি যে, বাবা আমাকে একটা মাছ রান্না করে দিবি? তো বলছে, মা একটা ভালো মাছ পাই তারপরে না তোমাকে রান্না করে দেবো, সুন্দর করে দেবো, তুমি খাবে, টেস্টি খাবার খাবে? আমি বলছি হ্যাঁ খাবো। তো ওটাই বলছে রান্না করে দেবে, ওটাই বলছে। আমার কি এখান থেকে আবার একটু পরে বলছে, মা তোমাকে আমি কিনে দেবো, মানে কিনে দিবোটাকে বলে কিনে দেবো, বাজার থেকে মাছ কিনে দেবো, মাংস কিনে দেবো, মাটন কিনে দেবো, তাই বলছে মাটন কিনে দেবো, চিকেন কিনে দেবো। আচ্ছা চিকেন খাবো না, তো বলছে তাহলে মাটন খাবে, মাটন আমি কিনে দেবো। তা বলছে কী মাছ পেয়েছিস? আবার বলে কি চিংড়ি মাছ, মানে যখনই জিজ্ঞেস করছে বলে চিংড়ি মাছ। তো চলো ফটাফট আমি স্নানে যাই, অনেক লেট হয়ে গেছে, গল্প করতে থাকলে গল্পই করতে থাকে, তখন আর স্নান টান আমার কিছুই কমপ্লিট হয় না। এই দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি, স্নান টান কমপ্লিট করে এখন মেয়েও পেছন চলে এসেছে। আমি দরজাটা বন্ধ করে রাখি, ও খুলে দেয়। তো এদিকে আমি ক্রিম টিম মেখে নেবো, ক্রিম টিম মেখে মাথাটা পরে আঁচড়াবো, মাথাটা থাক, মাথাটা তো এখনই আঁচড়াতে হবে, তা না পরে তো আমাকে আঁচড়াতেই হবে। তো জন্য ভাবলাম আগে ক্রিমটা মেখে নিই, ক্রিমটা মেখে লিপ বামটা লাগিয়ে আমি যাই আগে ঠাকুরঘরটা মানে পূজা টুজাটা দিই নিই, তারপরে আবার বাকিটা রেডি হওয়া, এসে রেডি হব। আর যা বৃষ্টির ওয়েদার, কোনো কিছু শুকাচ্ছে না, হিসাব মতো জিন্স প্যান্টটাও ধুতে মানে দাগ লেগে গেছে, ওটাও ধুতে লাগে, কিন্তু সেটাও হয় না, একটাই জিন্স প্যান্ট পরে যাই তো আমি, খুব অসুবিধা হয়ে যায়। আর নাই এখানে কিছুই আমার নাই পরার মতো, জিন্সই পরে যেতে হয়, জিন্স, আর ওখানে আলাদা টি শার্ট থাকে, ওটা ব্যাগের মধ্যে নিয়ে যাই, ওটা ওখানে গিয়ে পরে নিই, এইভাবেই চলে আর কি।
ঠিকই আছে। টি শার্টগুলো আগে তো কোনো সময় চুড়িদার অতটা পরতাম না, কুর্তি পরতাম, চুড়িদার পরতামই না, আর জিন্সটাই বেশি পরতাম। এখন তো আর ওরকম পরা হয় না, কারণ আমার কাছে নাই যে আমি পরবো জিন্স। আর এটা না কমফোর্টেবল লাগে, আর গলার এই ফোসকাটা এত ব্যথা না, পুরো লাল, চারপাশে লাল হয়ে আছে, মানে গেলেছে না, সদ্য হয়েছে। কবেকার এটা? শুক্রবারে তেল ছিটেছে। তো আজকে হচ্ছে সোমবার, তো একটু তো জ্বালা পোড়া করবি। তো চলো এখন যাই পুজো টুজো দিয়ে তারপরে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো, তার আগে আসবো না। তো দেখো কথা যেমন কথা তেমন কাজ। আমি এদিকে মানে পুজো টুজো দিয়ে মাথাটা আশ্রে নিয়েছি, ভুরু টুরুগুলো আঁকিয়ে নিয়েছি। আজকে সবাই ভুরুটা দেখে বলছে এত সুন্দর আঁকিয়েছিস, সবাই বলছে। আজকে নাকি ভুরুটা আঁকানোটা খুব সুন্দর হয়েছে। জানি না, তোমরা বলো। আমার ভুরুটা একদম পাতলা, তো একটু আঁকালে বোঝা যায়, তাও নাহলে না আঁকালে না এক ছিটা বোঝা যায় না। আর মুখের সামনে চুলগুলো উড়ে আসে, এত বিরক্তি। এত টাইট করে চুলটা বাঁধি তাও ঢিলা হয়ে যায়, কেমন হয়ে যায়, ভালো লাগে না, বিরক্তি ধরে যায়। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। যদি ভালো না লাগে প্লিজ চালিয়ে রেখে দেবো। প্লিজ তোমরা সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করছো না, মানে মাঝে কিছু করো, বললে করো, নাহলে করো না, এরকম টাইপের ব্যাপার। প্লিজ সাপোর্ট করো, আমার ভিডিওসগুলো দেখো, তাহলে আমার অনেক সুবিধা হয় আগাতে। তোমরা যদি না সাপোর্ট করো আমি আগাতে পারবো না, আমার পক্ষে খুব অসুবিধাই হয়ে যায়। আর বলে না এরকম, মানে বললেও মানুষে করে না, আমি জানি। কারণ সাবস্ক্রাইব করলে তো তোমাদের কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, কিন্তু তোমরা যদি হেল্প না করো, তোমরা যদি সাপোর্ট না করো, আমার আগানোটা সত্যি আমি পারবো না। আমি তোমাদের কাছে চাচ্ছি, এইভাবে রিকোয়েস্ট চাচ্ছি, কোনো টাকা পয়সা চাচ্ছি না, কিছু চাচ্ছি না। আমি শুধু চাচ্ছি যে একটু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যাতে আমার ভবিষ্যৎ, আমার মেয়ের ভবিষ্যৎ ভালোভাবে আমি তৈরি করতে পারি। তো এখন আমি খেয়ে নিই, চলো। খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে আমি আর আসতে পারিনি, রাস্তায় বেরিয়ে গেছি, কেন কি 11:30 বেজে গেছে অলরেডি। ওখানে পৌঁছাতে আমার 15-12টা বেজে গেছে। তাহলে ধরো 5 মিনিট আগে বেরিয়েছি, 2 মিনিট হাঁটা পথে। এই রাস্তাতে যাবো, গিয়ে বাদিকে ঢুকবো, বাদিকে গিয়ে ডান দিকে গলিটা দিয়ে কয়েকটা বাড়ির পরেই পার্লারটা পাশেই একদম। তো দিয়ে হাঁটছি, দেখো জিন্স পরে নিয়েছি, টপটা পরে নিয়েছি, আর জুতাটা আমার এই চটিটা খুব ফেভারিট, এটাই পরে থাকি মাঝে মাঝে। তো চলো এখন রাস্তাঘাটে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মোড়টার মধ্যে দেখো আছে। তো একবারে বাড়িতে আসবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। এখন তো আর কোনো কর্মের কথা বলতে পারবো না। তো এই দেখো এখন হচ্ছে এই 8:30টার মতো বাজে, আমি চলে এসেছি। জাস্ট জামাকাপড় খুললাম, মানে বাড়িতে এসে আগে জামাকাপড় খুলছি, খুলে আমি তোমাদের সামনে এসেছি। কারণ নাহলে বসে পড়লে না, একবার যদি বসে পড়ি না আর খোলা হয় না। তো আমি মেয়েকে বললাম বাবা একটু জল দে না, তোমাকে জলে বোতল এনে দিল, বলে দাঁড়াও তোমাকে খুলে দিচ্ছি। তো খুলে দিল, তো আমি জলটা খেয়ে নিই। জলটা খেয়ে দিয়ে আমি বোতলটা বললাম যে দিয়ে লাগিয়ে দিই। ও বললো যে না, ও নিজে লাগাবে। তারপরে নিজে পারলো না, তারপরে আমাকে বললো ওই দেখো ঢাকনাটা লাগাতে পারবে। তারপর আমাকে বললো মা লাগিয়ে দাও, যে দে, এটাই তো তোকে আগে বলছিলাম, তুই যদি আগে দিয়ে দিতি তাহলে অসুবিধা হতো না। সব কিছু তো পাকামি না করলে হয় নাকি বলো? ওর বয়সে আমরা তো পাকাই ছিলাম না, দুষ্টুও ছিলাম না। আমাকে বলছে মা আমাকে একটু দেখাও ক্যামেরার মধ্যে, তুমি আমাকে দেখাচ্ছ না। বললো, তো আমি আবার ওকে দেখালাম, মানে ক্যামেরাটা ঘুরিয়ে নিলে আবার বলে দেখাও। তো ওইদিকে কী গান করছে আমি কিছুই বুঝতে পারছি না, গান করে আর নাচ করে ঢং করে। তা আবার এই পাশে আসবে, এই পাশে এসে বলবে মা আবার দেখাও, মা আমাকে আবার দেখাও, এরকম করে বলবে। আর সারাদিন ওখানে ধরো পার্লারে কত রকমের কাজ হয় না, কেমিক্যাল দিয়ে হাত পাগুলা কুটকুট করতে থাকে। তো এই জন্য ক্যামেরাটা দিয়ে দেখাতে বললো, আমি দেখিয়ে দিলাম। তো এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, মাকে বললাম কিছু খাওয়া দিয়ে দেখি মা কী দেয়। মা কিছু না কিছু তো দিবেই, দেখি খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আবার। এই দেখো এসে খুব খিদা পাচ্ছিলো, মাকে বললাম মা একটু কিছু খেতে দাও। মা একটু চা আর নিমকি দিল, এটাই খাই কিছুক্ষণের জন্য, তারপরে তো রাতে ভাত খেয়ে নেবো। এখন এই 9:45 মতো বাজে, এখন আপাতত এটাই খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সামনে আসবো। ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে, ভিডিওটা তো আমি এখন শেষ করিনি, আমি জানিও না কতটুকু ভিডিও হয়েছে, সব দেখতে হবে, চেক করতে হবে। ততক্ষণ কেউ স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমরা যদি সাপোর্ট না করো আমি আগাতে পারবো না। তোমরা কেন সাবস্ক্রাইব করছো না চ্যানেল? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, ব্যাস এটুকুই বলবো, আর কিচ্ছু বলবো না। তো চলো আসছি, খেয়ে নিই ফটাফট, তারপরে আসছি। এই দেখো চলে এলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, তোমরা সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমরা কেউ করছো না, ভিডিও স্কিপ করে দেখছো, এরকমটা প্লিজ করো না, সাপোর্ট করো, পাশে থেকো, আমি যেন আরও এগোতে পারি। আমার যেসব স্বপ্ন আমি ওগুলোর জন্য পূরণ করতে পারি, তোমাদেরকে তো সবটাই বলেছি, তোমরা প্লিজ পাশে থেকো, এটাই বলবো। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট, আবার কালকে দেখা হবে, টাটা।